কল্পনা করুন, পরিবারের একজন মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছেন, কিন্তু সময় মতো মিলছে না একটি অ্যাম্বুলেন্স, আর সেই অসহায় অপেক্ষাতেই নিভে যাচ্ছে একটি জীবন। ঠিক এমনই এক তিক্ত অভিজ্ঞতা বদলে দিয়েছে বাগেরহাটের এক তরুণের জীবন। স্বজন হারানোর সেই বেদনাকে শক্তিতে রূপ দিয়ে তিনি তৈরি করেছেন এমন এক ডিজিটাল প্ল্যাটফর্ম যা মাত্র 3 ক্লিকেই পৌঁছে দিতে পারে অ্যাম্বুলেন্স সেবা। এই উদ্ভাবনের নাম নিউ সেভার, আর এর স্বপ্নদ্রষ্টা বাগেরহাটের তরুণ ধীলন রায়। জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারি দক্ষিণ গ্রামের ছেলে ধীলন রায় খুলনা নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। একটি ব্যক্তিগত ট্র্যাজেডি তাকে ভাবতে বাধ্য করে, জরুরি মুহূর্তে কেন মানুষ সহজে অ্যাম্বুলেন্স পাবে না। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই নিজের উদ্যোগেই তৈরি করেন নিউ সেভার। ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ, স্বাস্থ্যকর্মী এবং প্রযুক্তিবিদদের নিয়ে গড়ে তোলেন একটি কার্যকর নেটওয়ার্ক। এই অ্যাপটা বর্তমানে আমাদের প্রায় 1.5 বছরের মতন রিসার্চের পরে এখন টেস্ট ফেজে আছে। এটা আমরা অলরেডি মার্কেটে আমরা প্রায় 40টার উপরে অ্যাম্বুলেন্সকে আমাদের সাথে অনবোর্ড করেছি, যাতে আমরা বস্তুনিষ্ঠভাবে মানে সমাজে কিভাবে চলতেছে বা আমাদের অ্যাম্বুলেন্সগুলো কিভাবে চলে সেই জিনিসটা বুঝতে পারি এবং মানুষের জন্য আরও সহজভাবে কাজ করতে পারি। এবং অলরেডি এই অ্যাপটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন প্রান্তিক মানুষরা খুবই সহজে অ্যাপটা ইউজ করতে পারে। মাত্র 3 ধাপে আপনার যে কোনো জায়গায় আপনার অ্যাম্বুলেন্সটা বুক হয়ে যাবে। ধীলনের এই উদ্যোগ শুধু মানুষের প্রশংসাই কুড়োয়নি, পেয়েছে জাতীয় স্বীকৃতিও। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আইসিটি বিভাগের আয়োজিত তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের DEIED প্রকল্পের আওতায় UIHP প্রতিযোগিতায় দেশের 300টি উদ্ভাবনের মধ্যে সেরা 3টি স্টার্টআপের একটি হিসেবে নির্বাচিত হয় নিউ সেভার। স্বাস্থ্য প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রকল্পটি পেয়েছে 1 লাখ টাকার সিড ফান্ড। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে সরকার এই প্রজেক্টটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং সরকার সর্বাত্মকভাবে সহায়তা করবে, এবং উনি পার্সোনালি আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ হেলথ মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়ে দেবেন যেন তারা আমাদের সাথে কাজ করে এবং এই প্রজেক্টটাকে আরও এগিয়ে নিয়ে যায়, যাতে বাংলাদেশের অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করা যায়। ধীলনের সাফল্যে গর্বিত পুরো এলাকা। স্থানীয়দের বিশ্বাস, শহরের মতো গ্রামেও যদি দ্রুত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা যায়, তাহলে অসংখ্য মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। তার কাছ থেকে আরও ভালো নতুন কোনো অ্যাপস আমরা আরও চাই, যাতে করে সে নতুন করে আমাদের এই মানব সেবায় উত্তরোত্তর সেবাদান করতে পারে। এই সেবাটা যখন যাতে জনগণের কাছে সরাসরি পৌঁছে যায়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের তরফ থেকে সহায়তা করে যাতে ধীলনের এই কাজটি অতি দ্রুত সম্পন্ন হয়, তার জন্য আমরা আশা করছি। একজন সন্তানের স্বপ্ন এখন একজন বাবারও স্বপ্ন। এই প্রযুক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছে যাক, যেন জরুরি মুহূর্তে একটি অ্যাম্বুলেন্সের জন্য আর কাউকে অপেক্ষা না করতে হয়। এমনই চান ধীলনের বাবা। ধীলন যে অ্যাপটা তৈরি করেছে অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য, যেটা প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাবে এবং সাধারণ মানুষ এতে এমনভাবে উপকৃত হবে, এবং এই অ্যাপটা দিয়ে সে যেন এই বাংলাদেশের সেবা করতে পারে। সরকারের কাছে আমি চাই সরকার যেন সর্বতভাবে তাকে এই পর্যায়ে পৌঁছে যেতে সাহায্য করে। গ্রাম থেকে উঠে আসা এই তরুণ দেখিয়ে দিলেন, উদ্ভাবনের ঠিকানা শুধু বড় শহরই নয়, একটি ব্যক্তিগত বেদনা আজ রূপ নিয়েছে সম্ভাবনাময় একটি প্রযুক্তিতে, যে প্রযুক্তির লক্ষ্য ব্যবসা নয়, মানুষের জীবন বাঁচানো। এখন দেখার বিষয়, জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া নিউ সেভার কত দ্রুত দেশের স্বাস্থ্যসেবার ব্যবস্থার অংশ হয়ে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছতে পারে।